আমাদেরকে আজকে বড় ভালোবেসে এমন একটা দিন, এমন একটা মাস, যে মাসের ফজিলত আমরা কমবেশি সবাই জানি, সেই মাসের আখেরি জুমার নামাজের জন্য তার ঘরে আমাদেরকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে নিশ্চয়ই খুব ভালোবাসেন, এই জন্য জুমার দিন আমরা আগে আল্লাহর ঘরে আসতে পেরেছি। অনেকে আল্লাহর বান্দা এমন আছেন, তাদের কোনো কাজ বা কোনো রকমের ব্যস্ততা নেই, ইচ্ছাকৃতভাবে তারা ঘরে অপেক্ষা করছে আমরা লেটে যাব। তো আল্লাহ পাক যখন আমাদেরকে ভালোবাসেন, আর আল্লাহ পাক যে বান্দা বান্দীদেরকে ভালোবাসেন, তাদেরকে দিনের কাজে আসার আগে তৌফিক দান করেন। তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক ইমানদারকে কত ভালোবাসেন, মানুষদেরকে কত ভালোবাসেন, আর মুমিনদেরকে কত ভালোবাসেন, সেটা ইনশাআল্লাহ বলবো। আজকে আমরা এসেছি শাবান মাসের আখেরি জুমার নামাজ পড়তে। আল্লাহ পাক জুমার নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। অন্যান্য মাসে যেমন নামাজ ফরজ, এই মাসেও তেমন নামাজ ফরজ, কিন্তু আর একটা দিন পরে আমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ মাস আসছে, যে মাসের ফজিলত, যে মাসের গুরুত্ব আমরা কমবেশি সবাই জানি। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। যেমন ফরজ করেছিলাম ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন, তাদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরে ওই রকম আমি রোজা ফরজ করলাম। যখন রোজা ফরজের আয়াত যখন নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই আয়াত সাহাবাদেরকে শোনালেন, সাহাবারা খুব আনন্দিত এবং খুশি হলেন যে আল্লাহর এমন একটি ইবাদত করতে আমরা হয়েছি, যে ইবাদত যদি আমরা করি তাহলে আমাদের শরীরে কোন রকমের গুনাহ থাকবে না। সেই মাস আমাদের সামনে আগত। আমরা ঈমানদার। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে নামাজের কথা কমবেশি ৮২ জায়গায় বলেছেন। আল্লাহ পাক রোজার কথা কমবেশি কোরআনে ৩০ থেকে ৩৫ জায়গায় বলেছেন। আল্লাহ পাক কমবেশি যাকাতের কথা কোরআনে অনেক জায়গায় বলেছেন, কিন্তু সবথেকে যাদেরকে ভালোবাসেন তাদের কথা বেশি বলেছেন। ইয়া আইয়ুহান নাস কোরআনে কয়েক জায়গায় আছে, ইয়া আইয়ুহাল ইনসান কোরআনে কয়েক জায়গায় আছে, কিন্তু আল্লাহ পাক কোরআনে ৯৯ জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হে আমার ঈমানদার বান্দাগণ, আল্লাহ ডাকছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ। আমরা যাকে বেশি ভালোবাসি তার নামটা কিন্তু দুনিয়ায় বেশি আমাদের জবানে থাকে না ভাই? তো আল্লাহ পাক যেমন তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন, ওদের সারা পৃথিবীর মানুষকে তিনি জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা জানো যে আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে, ঈমানদারকে কত ভালোবাসি। সেই ঈমানদারদের জন্য কিন্তু দিয়েছেন রোজা, কারণ আল্লাহ আমার শর্ত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। যখন রমজান মাস আমাদের সামনে আসে, আমাদের কয়েকটা জিনিস প্রস্তুতি নিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যে আমার ওই সমস্ত বান্দা বা বান্দী ধ্বংস হয়ে যায় যারা রমজান পেল
রমজান পার পরে তারা তাদের গুনাহকে মেটাতে পারল না, গুনাহ থেকে পবিত্র হতে পারল না। আল্লাহ রাসূলের এই যে কথা, কত বড় কথা সেটা আমরা বুঝতে পারি না এখন। যেদিন আমরা দুনিয়া ছেড়ে পরকাল গমন করব, সেদিন কিন্তু আমরা বুঝতে পারব। আমরা আজকে ওয়াদাবদ্ধ হই যে পবিত্র রমজান মাস আমাদের সামনে আসছে, আমরা প্রতিটা পুরুষ এবং নারী, জওয়ান যুবক, সবাইকে আমাদের এই ওয়াদাবদ্ধ হতে হবে যে হয়তো আমার জীবনে এটা রোজা রমজান মাস আমাদের জীবনে শেষ হতে পারে, আমরা পাবো কি তাও একটা মানুষ গ্যারান্টি দিতে পারবে, পারবেন কি ভাই? তাহলে যদি আমরা সময় পাওয়া সত্ত্বেও যদি আমরা আমাদের গুনাহকে যদি মেটাতে যদি না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর নেই। অন্য মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে 30টি রোজা আমাদের উপরে ফরজ আছে। ফরজ নেই ভাই? আমরা অনেকেই বলে থাকি যে আমার জন্য রোজা রাখা অসম্ভব, কেন? যে আমার গ্যাসের প্রবলেম হয় না ভাই এমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা রাখলে কিন্তু গ্যাস কমে, কিন্তু সেই নিয়তে কিন্তু আমরা রোজা রাখি না। রোজা রাখলে পেটের বিমারি দূর হয়, আমরা সেই নিয়তে কিন্তু রোজা রাখি না। বৈজ্ঞানিকরা যে সমস্ত কথা কোরআন থেকে রিসার্চ করে দেখলে যে আল্লাহ দুনিয়ার মুখে যেগুলো বলেছেন সেগুলো বাস্তব মিলে যাচ্ছে। কি বাস্তব মিলে যাচ্ছে? যে আল্লাহ বললেন আমি জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছি। বৈজ্ঞানিকরা আগে রিসার্চ করে দেখলো যে জমিনটাকে আমাদের জন্য বিছানা স্বরূপ আছে। যদি তার রিসার্চ করে যদি বলে জমিনটা আমাদের মাথার উপরে আছে, কেউ বিশ্বাস করবেন? হ্যাঁ? আল্লাহ পাক কোরআনে বলে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের মাথার উপরে সপ্তম আসমান খুব মজবুত করে বানিয়ে দিলাম। এখন যদি বৈজ্ঞানিকরা যদি বলে আসমান তোমার পায়ের নিচে আছে, বিশ্বাস করে নেবেন? তাহলে আল্লাহ যেটা বললেন সেটা দুনিয়ায় বৈজ্ঞানিকরা রিসার্চ করে বাস্তব মিলে গেল। তাহলে যদি দুনিয়ার মধ্যে যদি বাস্তব যদি মিলে যদি যায়, তাই সেই স্রষ্টা বলছে তোমরা যখন দুনিয়া ছেড়ে পরকাল গমন যখন করবে, তোমাদের বিন্দু থেকে বিন্দু যা কিছু করেছো সব তোমাদের চোখের সামনে তুলবো, সব তোমাদেরকে হিসাব দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন পরিশ্রম করার পরে সামনে 2 পিস খেজুর আছে, 1 গ্লাস পানি আছে। 2 পিস খেজুর খাওয়ার পরে 1 গ্লাস পানি পান করার পরে আল্লাহ রাসূল সামনে তখন বসলেন। আল্লাহ রাসূল, ওমর তুমি চিন্তা করো না, তুমি ভেবো না যে আমি 2টো খেজুর খেয়েছি, 1 গ্লাস পানি খেয়েছি, এর হিসাব আমার হবে না, আমি সারাদিন অনাহারে ছিলাম। না, তুমি 2 পিস খেজুর খেয়েছি, 1 গ্লাস পানি পান করেছো, তুমি কতটা আল্লাহর শুকরিয়া আদায় করেছো, কাল কিয়ামত করে তোমার এই হিসাবও দিতে হবে। আমরা তো আল্লাহর জন্য শুধু খেয়েই যাই, কিন্তু খানা খাওয়ার কোনো শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা মানুষ যদি সপ্তাহে 2 দিন করে রোজা রাখেন তাহলে তার পেটের বিমারি দূর হয়ে যাবে। আমরা রাখি না। যদি মাসে যদি বেজোর সংখ্যা যেগুলো কমসে কম 9টা করে রোজা রাখা যায় বা 12টা রোজা যদি রাখা যদি যায়, তাহলে তার শরীরে কোনো রকমের রোগ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতরা যদি 6 মাস যদি রোজা রাখে তাহলে তার শরীরে কোনো বিমারি থাকবে না।
যখন 6 মাস রোজার কথা আল্লাহ রাসূলের সঙ্গে মিরাজে আসলেন পেলেন, আল্লাহ রাসূল খুব খুশি হলেন যে আমার উম্মতেরা হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সবসময় সুস্থ থাকতেন রোজা রেখে, আমার উম্মতেরা যখন 6 মাস রোজা রাখবে তারা সুস্থতা থাকবে। খুব খুশি হলেন। কিন্তু পথে মধ্যে যখন দেখা হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উম্মতেরা 6 মাস রোজা রাখতে পারবে না, খুব দুঃখিত হলেন যে আমার উম্মতের জন্য 6 মাস রোজা রাখলে তারা রাখতে পারবে না। বারবার যাওয়ার পরে যখন 1 মাস আসবে, যখন 5 মাস পুরিয়ে এলে যখন 6 মাস 1 মাস দেওয়া হলো, আল্লাহ পাক বলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি নৈরাশা হও না, আমি যার উপরে কলম একবার চালিয়ে দিতেছি যদি কলম কাটবে না। তোমার উম্মতেরা যদি 1 মাস যদি রোজা রাখে, ওই 6 মাস রোজা রাখলে যে সব সেই সব করে আমার নামে দেওয়া সেই মাস আমাদের সামনে আগত হয়। আমরা আজ থেকে প্রত্যেকে ওয়াদাবদ্ধ হই যে রমজান মাস যখন আমাদের আসছে আমাদের গুনাহকে মেটাতেই হবে। বিন্দু পরিমাণ শস্য পরিমাণ গুনাহ না যেন আমাদের থাকে। আমাদের দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। যত শক্তিশালী হও না কেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনাদের শক্তি আছে? যত লম্বা চওড়া হও না কেন, আউজ নুনুকের মধ্যে লম্বা চওড়া আছেন? যত পাওয়ারদার হও না কেন, কিন্তু সব দুনিয়া ছেড়ে একদিন চলে গেছে। আপনার থেকে অনেক শক্তিশালী দুনিয়া ছেড়ে চলে গেছে, যায়নি ভাই? আমাদের একদিন যেতে হবে। কিন্তু সেই যাওয়ার আগে আমরা কি প্রস্তুতি নিলাম? বছরে একবার ঘুরে আসার সময়টা আমাদের, অন্য মাসে এলাই বেলায় সময়টাকে অপচয় নষ্ট করেছি। এই মাসে যদি একবার যদি সুবহানাল্লাহ যদি পড়া দিতে যায় 7 লাখ নেকি তো হবে, কিন্তু আল্লাহ পাক রমজানের বাদরেতে অগণিত সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দেওয়া। ওলামায়ে কেরাম বলছেন যে তোমাদের সামনে যখন পবিত্র রমজান মাস যখন আগত হবে, তোমরা রমজানটাকে রোজাটাকে পূর্ণ করার জন্য রমজান মাসের বাজারটাকে তোমরা আগে করে নাও, দোকান সওদা তোমরা আগে করে নাও। রমজান মাসের বাজার ঘাটে তোমরা বেশি যেও না। ঈদের খুশি বানানোর জন্য নতুন পোশাক তোমরা যে করো, ঈদের আগে না রোজার আগে তোমরা পোশাক তৈরি করে নাও। তোমরা সারাদিন রোজা রাখার পরে তোমাদের কাছে রমজানটাকে আমি 3টে ভাগ করে দিয়েছি। রহমত দিয়েছি, মাগফিরাত দিয়েছি, জাহান্নাম থেকে পানা দিয়েছি। কিন্তু আল্লাহ পাকের বড় করুণা ও মেহেরবানি, আমরা যে লাস্টের যে আশারা 10 দিন যে আছে, এত গুরুত্বপূর্ণ দিন আছে, আমরা ওই সময় দেখা যায় যে নিজের সন্তানদের আত্মীয়তা বজায় রাখতে গিয়ে আমরা রোজাগুলোকে ধ্বংস বরবাদ করে দিই না। এই কাজ ও কাজ, এ মার্কেট ও মার্কেট, এ বেচিতে বেই ও বেন, এই করতে করতে মার্কেটিং করতে করতে রোজা কি হলে গেল, ইফতার কোন চলে গেল, এবং ওই যে বেজর রাতে 21, 22, 21, 23, 25, 27, 29 যে গুরুত্বপূর্ণ রাত আছে, সেই রাতের ধ্যান ধারণা আমাদের থাকে। আমরা শুধু ধরে বসে থাকি 27 একদিনের রাতে ইবাদত করে নেব, সব পেয়ে যাব। আমার ভাইদের কাছে, জওয়ান ভাইদের কাছে অনুরোধ, আমরা বিগত জীবনে হয়তো নামাজ অনেকেই পড়িনি। মা বোনদের কানে যাদের আওয়াজ যাচ্ছে আমরা হয়তো নামাজ পড়িনি, নামাজ জানি না। আপনারা নামাজে পাটি বসুন, আজ থেকে তওবা করে নেন, আর এটাই নিয়ত করুন যে রমজান মাসে একটা মাস কমসে কম 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব।